তো বন্ধুরা আমাদের 5 জুলাই অ্যানিভার্সারি ছিল, তো সেই দিন রাতে আমি ওকে চকলেট আর ক্যাডবেরি দিয়ে উইশ করি, হ্যাপি অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি। 5th অ্যানিভার্সারি না, সরি, 1st অ্যানিভার্সারি। কি হাসি। তো এটা গতকাল আগেই ছিল, রাতে 12টা বাজে ভিডিও। তো পরের দিন সকালবেলা আমার ডিম টোস্ট দিয়ে খেয়ে যায়। তারপরে বিকেলবেলা আমার মা সেদিন পায়েস করে, দেখো চিনির পায়েস। তো পায়েসটা দারুণ হয়েছিল, আর আমি ওকে ভুল করে 5th অ্যানিভার্সারি বলেছিলাম, সরি। তো এটা আমাদের 1st অ্যানিভার্সারি। তো দেখো, তো বন্ধুরা অ্যানিভার্সারি তো দেখতে পাচ্ছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো আমার মা বিকেলবেলা পায়েস করেছিল, তো আমি দেখো পায়েস একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম, বেশ ভালো লাগে। তো পায়েস শেষ হয়ে গেছে, তো আবার একটু নিতে গেলাম। পায়েসটা এতটাই স্বাদ হয়েছিল। যাই হোক, দেখো আমি মার কাছে চাইছি পায়েস, এখন আমাকে মা পায়েস দেবে। তো আমার বর এখনও কাজের থেকে আসেনি, সে রাতে আসবে, এখন তো বিকেল। যাই হোক, দেখো আমাকে পায়েস দিচ্ছে, আমি যতটা পারলাম নিলাম। এখন তারপরে আমার মা দেখো লুচি সুন্দর করে সব নিজের হাতে একা একা করেছে। দেখো লুচিগুলো ভাজছে, এবার দেখো লুচি তেলের মধ্যে দিয়েছে, আর প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো ফুলেছে। যাই হোক, দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। লুচিগুলো বেশ সফট হয়েছিল আর খুব ভালো ফুলেছিল, খেতেও হেভি হয়েছে। তার সাথে করেছে ছোলার ডাল, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা ছোলার ডাল না, এটা কাবলি ছোলা। যাই হোক, আমি ভুলে যাই বারবার। তারপরে আমার বর এনেছিল লাল মিষ্টি, যেহেতু আমি লাল মিষ্টি পছন্দ করি তার জন্য। তো দেখো আমার মা সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে আমাকে, আমার বরকে। দেখো ওই যে, যাই হোক এবার আমরা একটু খেয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিন ছিল। তারপরে সেদিন আর সেলিব্রেশন হয়নি, কারণ তোমরা জানো আমার শরীরটা ভালো না খুব। যাই হোক, সেটা তো পরে অবশ্যই তোমাদের বড় ভিডিওতে জানাবো। তো আমার বর চলে এসেছে, দেখো তারপর বরকে দিয়ে দিয়েছে। আমি বলছি খাও খাও, ভিডিও করবো, বলছে তুমি বসো। তো এরপর আমি বসে পড়বো। দেখো আমার বর খাচ্ছে, সত্যি খুব ভালো হয়েছিল কাবলি ছোলাটা। এবার দেখো আমিও বসে পড়েছি, এবার খাবো। তো বন্ধুরা এটা 5 জুলাই ছিল, তো আমরা আবার রবিবার করে সেলিব্রেশন করছি। দেখো আমার বর চিকেন এনেছে। যাই হোক, এখানে চিলি চিকেন হবে, আর দেখো চিলি চিকেনের সব জিনিস আমি নিয়ে নিয়েছি, যা যা লাগে, ভিনিগার, সস, টমেটো সস। দেখো বন্ধুরা, এবার রান্না করতে করতে গ্যাসটাই শেষ হয়ে গেছে। তো রান্নার সময় গ্যাস গেলে প্রচণ্ডই অসুবিধা হয়, তো গ্যাস লাগানো হচ্ছে এখানে। আর তোমরা তো জানো আমি প্রায় 5-6 মাস মাংস খেতে পারিনি। যাই হোক, এখন দেখো রান্না কমপ্লিট, আমি চলে আসলাম প্রায় স্নান টান করে, মাথা টাথা ঘষে। রবিবার, এই দেখো স্যালাড। যাই হোক, এবার মা সুন্দর করে সব কিছু বাড়ছে। এই দেখো চিলি চিকেনের রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি রান্না করেছি অনেক দিন বাদে, প্রায় 6 মাস পর, 6 মাসেরও বেশি। যাই হোক, আর এই যে স্প্রাইট নিয়ে এসেছে আমার বর। যাই দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। তো দেখো আমার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে, আমার বরকে, তো সেটা দেখাচ্ছি পরে। তো দুজনকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। তো আমি আমার বরকে নিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাইড রাইসটা দিয়ে নিলাম, আর স্যালাড, তার সাথে ছিল লেবু, গন্ধরাজ, তারপরে দিলাম চিলি চিকেন, আর জলটা আমি এখন ঢেলে দিচ্ছি, এই যে দেখো। তারপরে দিলাম চাটনিটা আমার মা বাড়ছে, দেখো টমেটোমের চাটনি। এবার চাটনিটা আমি দিয়ে আসবো। আর আমি কেন ভিডিও দিতে পারছি না অবশ্যই তোমাদের পরে কমেন্টে ভিডিও করে তো অবশ্যই বলবো, সেটা খুব বড় একটা গুড নিউজ, তোমরা গেস করো। তারপর আমি আমার বরকে স্প্রাইটও ঢেলে দিয়েছি, আর এটা হচ্ছে আমার থালা। আর আমি চিলি চিকেনটা থালায় নিয়ে নিয়েছি, মা বলছিল বাটিতে দেবে। যাই হোক, আর স্প্রাইট খাওয়া আমার বারণ আছে। যাই হোক, ওর জন্য আমি স্প্রাইটটা খুব একটা খাই না, এক ঢোক হলেও অল্প খাই, ডক্টর না বলেছে। আর এখানে আমি চাটনি খাই না, সেটা কোনো ভিডিওতেই তোমরা দেখতে পাবে না যে আমি চাটনি খাই। যাই হোক, এই দেখো তোমাদের একটু ঝুমঝুম করে দেখিয়ে দিচ্ছি। এবার আমার বর খেতে বসে পড়েছে,
এটা হচ্ছে অ্যানিভার্সারি খাবার, আমার বর আর মিলে আজকে দিলাম ট্রিট। এনে দিয়েছি, মা রান্না ফান্না সব কিছুই করেছে। তো যেহেতু আমি অনেক দিন পর রান্না করলাম, প্রায় 6 মাসের উপরে, তাই আমি বরকে জিজ্ঞেস করছি, বর কেমন হয়েছে কেমন হয়েছে, একটু হাসো। তো বর কি বললো, তারপরে বন্ধুরা আমি ডক্টর দেখাতে গেলাম, তারপর ডাক্তার রড যাচ্ছে, তারপর রড দেখলাম, দাঁড়িয়ে খুবই দেখতে শুনে নিলাম। তারপরে মিয়ামর থেকে দেখে সুন্দর একটা কেক নিয়ে চলে আসলাম, অরিজিৎ দীপা হ্যাপি অ্যানিভার্সারি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো সবাইকে স্প্রেড দিয়েছি, সবাই স্প্রেড খাচ্ছে। তো আমার ননদরা এসেছিলো, ভাগ্নিরা এসেছিলো, যাই হোক। তারপরে দেখো আমি কেক কাটছি। তো বন্ধুরা কেক কাটছে আমার পাশে আমার ভাগ্নি, বড় ভাগ্নি নিয়ে বসেছে, ছোটো ভাগ্নি বসে আছে, মেজো ভাগ্নি, সরি। যাই হোক দেখো কেক কেটে আমি আমার বরকে খাইয়ে দেবো, তারপর সবাইকে এক এক করে খাইয়ে দেবো। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। পরে এক এক করে সবাইকে খাইয়ে দিলাম। তো বড় ভাগ্নির মেয়েকে, মেজো ভাগ্নিকে, তারপর আরও সবাই আছে, সবাইকে খাওয়ালাম। তারপরে আমি আমার মাকে খাইয়ে দিলাম, তারপরে আমার বড় ননদকে খাইয়ে দিলাম। তো মেজো ননদ ওখানে, আমি পরে খাওয়াচ্ছি। তো তারপরে মেজো ননদকেও খাইয়ে দেবো, ওখানে আমার ভাগ্নিকে, তারপরে আমার বড় ভাগ্নিকেও খাইয়ে দেবো। দেখো তো দেখো আমার বড় ভাগ্নিকেও খাইয়ে দিলাম। যাই হোক কেক কাটা হয়ে গেল, এবার সবাইকে কেক দেবো। আর কেক মাখামাখি করিনি, কারণ শরীরটা ভালো ছিল না। আমার বর একটু কেক কাটলো, প্রথম বুঝতে পারিনি কেন কেটেছে, তারপরে কেটে আমাকেও খাইয়ে দিল। দেখো আর এই জামাটা যে পরে আছি সেটা আমার মা আমাকে অ্যানিভার্সারি থেকে বন্ধুরা দেখতে পেলে আমাকেও কেক খাইয়ে দিল। তো এবার সবাই খেতে বসে পড়েছে, এখন রাত প্রায় 10:45 বাজে। তো আজকে জানোই তো কী আইটেম হয়েছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো বন্ধুরা ভিডিওটা এন্ড করার আগে আমি দেখাচ্ছি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার বর কী দিল, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? ওই মঙ্গলসূত্রটা দিল। তো এটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে দিল, আর আমার বরকে আমার মা কি দিয়েছে দেখো। তো দেখো, আর এটা আমার মা আমার হাজব্যান্ডকে গিফট করলো লকেট। দেখো দেখো ইগল সোনার লকেটটা। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে গিফট করলাম। তোমরা তো দেখে বুঝতে পারছো এটা কি নয়েজ কম, কারণ তো এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম ইয়ারফোন। তো এটা আমি আমার বরকে গিফট করলাম। আর যেহেতু আমার পিছনে ফ্যান চলছে, তাই আমার চুলগুলো এরকম উড়ে উড়ে যাচ্ছে। যাই হোক আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো কেমন হয়েছে, আর কালারটা কেমন হয়েছে, আমার বরই পছন্দ করেছে। তো এটা আমি আমার বরকে গিফট করলাম। আর এটার মধ্যে তো চার্জার আছে, তোমরা জানোই চার্জার কেমন হয়। যাই হোক, আর এটা আমি খুলে দেখালাম না, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি এখন ঘুমো পেয়েছে, খুব ক্লান্ত, অনেকটা হয়ে গেছে, জার্নি হয়ে গেছে। যাই হোক এবার আমি ঘুমাবো। তো বন্ধুরা গুড নাইট, শুভরাত্রি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।